নাটকের সাথে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাজা রামমোহন রায়। তিনি এই প্রথার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তিনি এবং তার লোকেরা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্রথা শুধু অমানবিকই নয়, বরং শাস্ত্র ও আইন বিরুদ্ধ। এইরকমেরই একটা ঘটনা দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজারামপুর দিনাজপুরে সংঘটিত হয়। এটি দিনাজপুর শহর হতে অতি নিকটে, মাত্র ৩-৪ কিলোমিটার পশ্চিম দিকে পুনর্ভবা নদীর শান্ত নির্জন একটি জায়গা। স্থানীয় বাসিন্দাদের মুখে জানা যায়, সতীদাহ প্রথার কোনো এক সময় এখানেও সেই হৃদয় বিদারক ঘটনার ঘটে। সেখানে আজও কালী পূজা, গঙ্গা পূজা ও শিব পূজা হয়ে থাকে। যে কেউ চাইলেই সেই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী স্থানটি দেখে আসতে পারেন। রাজা রামমোহন রায় যখন 1828 সালে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর হয়ে আসেন, তিনি এই সতীদাহ প্রথার বিলোপ সাধনের জন্য একটি আর্জি জানান। লর্ড উইলিয়াম বেন্টিং এদেশে আসার অনেক আগে থেকেই বাংলার সতীদাহ প্রথা কথা তিনি জানতেন। লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহনের যুক্তি অনুভব করে এক আইন পাশ করার উদ্যোগী হন। ব্রিটিশ শাসনের ক্ষেত্রে ঝুঁকি থাকা সত্ত্বেও 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করে আইন পাশ করেন, আর সেই সঙ্গেই সমাপ্তি ঘটে একটি কালো অধ্যায়ের। আপনারা দেখছেন সেই সতীর শ্মশান ঘাটের শিব মন্দির, তারপর এখানকার সেই নদীর ঘাটের, পুনর্ভবা নদীর ঘাটের সেই বর্তমান অবস্থা, গাছ, তারপরে সেটা যে সেই ঘটনার সাক্ষী এখানে আছে গঙ্গা দেবীর মূর্তি এখানে পূজা হয় আছে। এখানে কালী পূজা হয়। যে কেউ আপনারা এই ঐতিহাসিক গঙ্গা সতীর শ্মশানঘাট যে স্থানে আছে এটি আপনারা দেখে আসতে পারেন। এইখানেই সেই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল, যা আজও মানুষের মুখে মুখে ফিরে।